আবু বকরকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি হয়েছে বলেন। কথা বলার আবু বকর, তুমি আমার কান্না বন্ধ করতে পারবে না। এবার উমর গেল, উমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর থেকে কে আপনাকে ধমক দিয়েছে, কে আপনার বিরুদ্ধে দুচারণ করছে বলেন, আমি তার তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করব। নবীজি বললেন, তুমিও পারবে না। বলতে বলতে ওসমান হাজির, সুবহানাল্লাহ। ওসমানকে দেখে নবীজি বলে, ওসমান, আমি তোমারই তালাশ করতেছিলাম, কি হয়েছে? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, কি হয়েছে আপনি বলেন। বলে, ওসমান রে, আমি একটা কথা দেব, তোমাকে যদি পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। বলছে, কি কথা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ওয়া রাসূলের জন্য জীবন দিয়ে দেব, যা লাগে যা প্রয়োজন বলেন। ওসমান, আমি রাস্তায় আসার পথে একটা খেজুরের গাছে দুইটা এতিম ছেলে বান্দা ছিল, আমি দেখে এসেছি, তুমি ওই এতিম ছেলেকে খোলার জন্য ওই ইহুদির বাগান সহকারে গাছটা ক্রয় করো, যদি ক্রয় করতে পারো, যত দাম হয় ক্রয় করবে, তুমি গাছ কিনে দলিল দিবে, আর আমি তোমাকে জান্নাতের দলিল দিব। ওসমান দৌড় দিলেন, ইহুদির কাছে গিয়ে বলে, ইহুদি রে, ইহুদির খুব চালাক, এখন ইহুদিরা মুসলমানদেরকে মারে, এখনো ইহুদিরা মুসলমানদেরকে মারে। আল্লাহ পাক বলে, ইহুদি জাত এত খারাপ জাত, বনি ইসরাইল মানে ইহুদি জাত এত খারাপ জাত, কমবক্ত জাত, এত খারাপ, এত হারামজাদা, এত কুকুরের জাত আল্লাহ কোরআনে তুলে ধরেছে, আর এত খারাপ। কেমন খারাপ বলবে? একটা বলবে, একটা মেডিসিন দেই, একটা নাপা ট্যাবলেট দিতে, তাহলে বুঝতে পারবে। একটা নাপা দেয়, তাহলে বুঝবেন এরা কেমন খারাপ। মুসা নবীর সময়, মুসা নবী যখন নবুয়ত পেয়ে নবী হলেন, ওই সময় একটা জায়েজ ছিল, গোসল করতো ন্যাংটা হয়ে। কি হয়? অনেকে খুব খুশি ছেলেমেয়েরা বলছে, রে বাপ, মুসা নবী ন্যাংটা গোসল করতেন, কিন্তু উনি নবী মানুষ, একটু দূরে করতেন। কোথায় করতেন? এরা কত কমবক্ত জাত, কত খারাপ জাত, সবাই ছড়াই দিল মুসা নবীর এক সেরা আছে, নাউজুবিল্লাহ। নবীরা কোনো দোষ থাকে না, নবীদের কোনো গুনাহ থাকে না, কোনো খুঁত থাকে না, নিখুঁত মাসুম, প্রত্যেকটা নবী বেগুনাহ মাসুম, এবং নিখুঁত নবীদের মতো সৌন্দর্য পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ আল্লাহ বানাই নাই। মুসা নবীর সময়, মুসা নবী যদি দূরে গোসল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী এক সেরা ছড়াই দিল। মুসা নবী আমাদের গোসল করেন একসঙ্গে, কেন জানো? কেন? বলছে তার এক সেরা আছে, এই জন্য। নাউজুবিল্লাহ। এক সেরাটা ছড়াই দিল। আল্লাহ পাক বললেন, মুসা, তোমার যে এক সেরা নাই, আমি তার জাতিকে দেখায় দিব। একটা পাথরের উপর কাপড় রেখে দিলেন। মুসা নবী একটা পাথরের কাপড় রেখে গোসল করতে নামলেন। গোসল করে উঠে এসে দেখতেছে পাথরটা লড়ালড়ি করে। পাথরটা কি লড়তেছে। মুসা নবী পাথরের কাছে গেলে পাথর দৌড় শুরু করে। সুবহানাল্লাহ বলে। সবাই বলে, কি রে? মুসা নবী বলে, হাজার আসকালানি, হাজার পাথর দৌড় মারে। মুসা নবী দৌড়াই ন্যাংটা অবস্থায়। মুসা নবী সামনে পিছনে, পাথর সামনে, কাপড় পাথরের উপরে, পাথর দৌড় দিয়ে যেখানে ইহুদিরা বসে গোল মিটিং করতেছিল, পরামর্শ করতেছিল, মুসা নবী দোষ খুঁজতেছিল, ওই জায়গায় গিয়ে দ্রুত গতিতে পাথর থেমে যায়। আর মুসা নবী দৌড়ে গিয়ে কাপড়টা নিয়ে দ্রুত গতিতে তারা দ্রুত করে তার দেখে নেয়। এর ফাঁকে এক নজর দেখে ফেলে মুসা নবী কোনো এক সেরা না, এই সেই হারাম। বুঝছেন? আরেকটা বলি, অ্যান্টিবায়োটিক দিব। এবার আমার নবী যে দুনিয়ায় আসবে, আসে না এখনো, এসে গেছে। একজন পরিহিত পণ্ডিত ছিলেন, কাফিল, তার নাম পরিহিত, পাদরি ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি খুঁজতে খুঁজতে নবীজি কোন দেশে জন্মগ্রহণ করবেন গিয়ে দেখলেন যে মদিনা মক্কায় মুনাওয়ারায়, যে জায়গায় পাহাড় অঞ্চল, খেজুর গাছ থাকবে, ওখানে আমার নবী আগমন করবে। সবাই যে জিজ্ঞেস করলো, নবীজির বাড়ির পাশে গিয়ে বললো, পুরো সন্তান জন্মগ্রহণ করেছে এখানে এলাকায়। সবাই বলে, কার বাড়িতে কে হয়েছে কে জানে? বলছে, একটু তালাশ করো তো, কোন সন্তান নতুন আজকে আসছে কিনা দুনিয়ায়। বলছে, আপনারা আসছেন কোথা থেকে? বলছে, শাম দেশ থেকে। কেন আসছেন? বলছে, মুহাম্মদ নামে একটা সন্তান দুনিয়াতে আসার কথা, দেখো তো কোন ঘরে আসছে। ওদের ধারণা ছিল তাওরাতে আমাদের নবীর নাম এসেছে, ইনজিল আমার নবীর নাম এসেছে, জাবুর এসেছে, যতগুলো আসমানি কিতাব এসেছে প্রত্যেকটা আমার নবীর আগমনের সংবাদ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
তাদের ধারণা ছিল এটা বনি ইসরাইল আসবে, কিন্তু বনি ইসমাইল আমাদের নবীর আগমন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলে সমস্ত নবী বনি ইসরাইলে, কিন্তু একজন নবী আসছে বনি ইসমাইলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলছে আসছে, হ্যাঁ আসছে, একজন একটা মায়ের গর্ভে আসছে, মা আমেনার গর্ভে। বলছে আমেনা নাম, বলছে ওই সন্তানটাকে দেখাবে আমাদেরকে, আমরা আলেম মানুষ। বলছে মা কে গেল, মা তোমার সন্তানকে আলেমরা এসছে, বড় বড় আলেমেরা এসছে, দেখতে চাই, তুমি একটু দেখাও। বলছে নিয়ে যাও। আমার নবীকে নিয়ে গিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখা শুরু করলো। দেখতে দেখতে নবীজির ওই বাহারে নবুয়ত একটা তিলের মতো, তিলকের মতো ছিল তখন, লাল সুন্দর তিলকের মতো দেখে চিৎকার মেরে ইহুদি জমিনে ছটফট করতে লাগলো। সবাই বলে কাঁদছেন কেন? বলছে কপাল জ্বলে গেছে, আমার নবী আসার কথা বনি ইসরাইলে, এসেছে বনি ইসমাইলে, আমাদের এই জায়গা থেকে শত্রুতা, ওই শত্রু এখনো চলে। বুঝতে ইতিহাস, ওই যে শত্রু আমার নবীকে সেই দিন দেখেছে, বনি ইসমাইলে এসে পড়েছে, ওই দিন থেকে আজও সেই শত্রুতা চলতেছে চলতেছে। আর আমরাও খুশিতে মারহাবা।